হাই গাইস, আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। তো আজকের যে ভিডিওটির টপিক থাকবে ওয়ার্ল্ডস লার্জেস্ট কোরাল। দেখা যায় মহাকাশ থেকে লুকিয়ে ছিল প্রশান্ত মহাসাগরের গভীরে। অপার রহস্যের খোঁজ পেলেন বিজ্ঞানীরা। প্রশান্ত মহাসাগরের বুকে লুকিয়ে ছিল ৩০০ বছরের পুরনো প্রবালটি। প্রথমে যাকে দেখে জাহাজের ধ্বংসাবশেষ ভেবেছিল গবেষকরা। পরে সেই ভুল ভাঙতে চোখ কপালে ওঠে সমুদ্র বিজ্ঞানীদের। এ যে এক বিশাল প্রবাল, শুধু বিশালই নয়, বিশ্বের বৃহত্তম প্রবালের সন্ধান মিলল প্রশান্ত মহাসাগরের সলোমন দ্বীপপুঞ্জের কাছে। সলোমন দ্বীপপুঞ্জের স্বচ্ছ জলের নিচে ভেসে বেড়ানো প্রবালই এতটাই বিশাল যে উপরের থেকে দেখে মনে হবে বিশাল আকারের এক নীল তিমি ভেসে বেড়াচ্ছে। ৩৪ মিটার ১১১ ফুট চওড়া এবং ৩২ মিটার ১০৪ ফুট দীর্ঘ এই প্রবালটি ১০০ কোটি কোটি ছোট প্রবালকৃৎ, যা পলিপ দিয়ে তৈরি। ন্যাশনাল জিওগ্রাফির একটি অভিযানের সময় এই চমকপ্রদ আবিষ্কার করেন সামুদ্রিক গবেষকরা। সেই দলের গবেষক ও সামুদ্রিক পরিবেশবিদ অ্যান্ড্রিক সালা জানিয়েছেন, যখন পৃথিবীতে আবিষ্কার করার মতো বিষয় শেষ হয়ে এসেছে বলে কারো কারো মনে হচ্ছে, তখনই এই রঙিন বিশাল প্রবালটি আবিষ্কার করেছেন গবেষকরা। বিজ্ঞানীরা অনুমান করছেন আকারে নীল তিমির থেকেও বড় এই প্রবালটি এতই বিশাল যে এটি মহাশূন্য থেকে নাকি দৃশ্যমান। অক্টোবর নাগাদ ওই অঞ্চলের সমুদ্রের গভীরে ন্যাশনাল জিওগ্রাফির বিজ্ঞানী ও চলচ্চিত্র নির্মাতাদের একটি দলের সদস্যরা অভিযান চালাচ্ছিলেন। তখনই জাহাজের মতো দেখতে ওই বিশাল কাঠামোটি দেখেছেন তারা। এলাকাটি আরও ভালোভাবে পর্যবেক্ষণ করে তারা নিশ্চিত হন এটি কোনো ধ্বংসস্তূপ নয়, বরং জীবন্ত একটি প্রবাল। প্রথমে এক বিস্তীর্ণ আকার ও বাদামি চেহারা দেখে এটি জাহাজের ধ্বংসাবশেষ বলে ভুল করেছিলেন গবেষকরা। ভালোভাবে নিরীক্ষণ করার পর প্রবালের উজ্জ্বল বেগুনি, হলুদ, নীল এবং লাল রঙের ছটা দেখতে পান তারা। প্রবাল প্রাচীরের সম্পূর্ণ বিপরীত এই একক প্রবালটি ক্রমবর্ধমান, যা কয়েক শতাব্দী ধরেই জলবায়ু পরিবর্তনের মধ্যেই নিজেকে টিকিয়ে রাখতে সমর্থ হয়েছে। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন প্রবাল প্রাচীরের অস্তিত্বকে সংকটের মুখে ফেলেছে। আর এই বিশাল আকারের প্রবালটি সমুদ্রের নিচের বাস্তুতন্ত্রের সৌন্দর্য ও স্থিতিস্থাপকতার প্রমাণ। একে একে বিরল ঘটনা বলে বর্ণনা করেছেন বিজ্ঞানীরা। অভিযানকারী দলের চিত্রগ্রাহক ফেলিক্স বলেন, সলোমন দ্বীপপুঞ্জের এই প্রবালটিকে জলের নিচে দেখতে বড়সড় একটি গির্জার মতো লাগছিল। গবেষণা দলের প্রধান মলি টিমার্স আবার জানিয়েছেন, নতুন আবিষ্কার হওয়া প্রবালটিকে গলে যাওয়া আইসক্রিমের মতো দেখতে। গবেষকদের মতে বালি দিয়ে ঘেরা এই বিশাল প্রবালে প্রায় ১০০ কোটি প্রবাল কীট বাস করতে পারে। হাজার হাজার ক্ষুদ্র কীট মিলে গঠিত হয়েছে এটি। এই প্রবালগুলো মিলে তৈরি হয় বিশাল প্রবাল প্রাচীর। প্রবাল ও প্রবাল প্রাচীরগুলি হলো মাছ ও কাঁকড়ার মতো সামুদ্রিক প্রাণীর নিশ্চিত আস্তানা। এতদিন আমেরিকার সামোয়ায় বিগ মামা নামে পরিচিত প্রবালটি বিশ্বের সবচেয়ে বড় প্রবাল হিসেবে স্বীকৃতি পেয়ে আসছিল। তবে বিগ মামা প্রবালের চেয়ে নতুন সন্ধান পাওয়া প্রবালটি আকারে ৩ গুণ বড়। সলোমন দ্বীপ অঞ্চলে যে দলটি অভিযান চালিয়েছিল তার প্রধান বিজ্ঞানী মলি টিমার্স জানান, জলবায়ু পরিবর্তন কীভাবে প্রশান্ত মহাসাগরকে প্রভাবিত করছে তা দেখাই এই দলের প্রধান লক্ষ্য ছিল। এই সুবিশাল প্রবালটি খুঁজে পাওয়ার ঘটনা নিছকই কাকতালীয়, কারণ প্রথমে এর অস্তিত্ব নিয়েই মাথা ঘামানো হয়নি। সলোমন দ্বীপপুঞ্জের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রান্তের একটি জায়গায় প্রবালটির সন্ধান পাওয়া গিয়েছে। এই জায়গাটি থ্রি সিস্টার্স নামেও পরিচিত। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অনুসারে জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত মাছ ধরা, দূষণ এবং সমুদ্রের ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে প্রবাল ও প্রবাল প্রাচীর বিশ্বব্যাপী ঝুঁকির সম্মুখীন। তাদের গবেষণা বলছে উষ্ণ জলে থাকা ৪৪% প্রবাল বিলুপ্তির পথে আজকে। তো আজকের মতো ভিডিওটি এখানেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। নতুন কিছু জানার হলে ভিডিওটি অলরেডি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। আর ডেইলি স্পোর্টস আপডেট পেতে ও স্টকস মার্কেটে বিনা পয়সায় ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে চাইলে লিঙ্ক আপনাকে কমেন্ট বক্সে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। ধন্যবাদ।